হ্যালো গাইজ, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে হাজির খামার। শালবন মিস্ত্রিপাড়ার পাশে এই জায়গাটির অবস্থান। বন্ধুরা দেখুন, এই জায়গাটিতে মূলত রয়েছে হচ্ছে মাঝে যে আর এখন এই সাইকেলটি দেখতে পাচ্ছেন, এটা একটা রোড, চিকন একটি রোড। এই রোডের দুই পাশে পুকুর অ্যান্ড পুকুর। এই দেখুন খেজুর গাছগুলো লাগিয়েছে, এই যে খেজুর গাছ এবং নারকেল গাছ রয়েছে। প্রত্যেকটি জায়গায় অপরূপ সৌন্দর্যে ভরপুর। এখানে কিন্তু এই দেখুন একটি বক কিন্তু নাড়া দিচ্ছে, সামনে দেখা যাচ্ছে। ওখানে দুটো বক রয়েছে, ভালোভাবে দেখুন। মানে সম্পূর্ণ জায়গাটা পুকুরগুলো এমনভাবে সাজানো, এবং সামনের পুকুরে ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওখানে মাছ মারার কাজ করছে। পুকুরে মাছ চাষ করা রয়েছে, মাছ মারতেছে। এবং বন্ধুরা ওই পাড়েও কিন্তু অনেকগুলো পুকুর রয়েছে। আসলে আমি একটু দেখাই আপনাদেরকে বিষয়গুলো। রাস্তার দুই ধারে পুকুর পাড় রয়েছে, তিনটি করে 6টি পুকুর পাড়। এই পুকুরগুলো এখনকার না, এইটা অনেক আগে থেকে এইভাবে চলছে। এই রাস্তাটা এরকমটা ছিল না। এখন 3-4 বছর হচ্ছে প্রায় যে রাস্তাটা করা হয়েছে। ওয়ান ওয়ে রোড, বাট কোনো রকম মানুষ দুই দিক থেকেই ট্রাভেল করতে পারে, যাতায়াত করতে পারে। বড় কোনো গাড়ি ঢুকতে একটু প্রবলেম ফিল হয়। এই দেখুন এই দিকেও কিন্তু পুকুর পাড়, এবং এখানে কিন্তু ভালোভাবে মাছ চাষ হয় এবং অপরূপ একটা সৌন্দর্যে ভরপুর। বিকজ এখানে আপনার সম্পূর্ণ খোলামেলা জায়গা। সামনে একটি মাদ্রাসা ইউনিভার্সিটি হচ্ছে, করিম মাদ্রাসা টাইপের একটি বড় একটি ইউনিভার্সিটি হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়টি আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে আমি আসলেই মানে অনেক আনন্দ বোধ করছে এই মুহূর্তে। তো দুই ধারে নারকেল গাছ রয়েছে এবং জায়গায় জায়গায় খেজুর গাছ রয়েছে, এবং দুই দিকেই কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পানি অলমোস্ট শুকিয়ে গেছে। সামনে এই দিকে দেখা যাচ্ছে মিডিলে যে পুকুরটি রয়েছে ওখানে কিন্তু এখানকার ছেলেরা মাছ মারতেছে। এবং সামনে দেখুন কতগুলো পাখি, এই দেখুন, এই যে জুম করে দেখাচ্ছি কতগুলো বক পাখি ওখানে গরমে ওখানে পানিতে নিজেকে ফ্রেশ করছে। এবং আমি এই মুহূর্তে ওখানে যেতে পারলাম না, কিন্তু আমি আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই জায়গাটি অনেক সৌন্দর্যপূর্ণ জায়গা। এখানে কিন্তু আপনার মনে যদি অনেক কষ্ট থাকে বা খুবই যদি আপনি মন খারাপ করে থাকেন, সেক্ষেত্রে এই জায়গায় এসে যদি আপনি একটু সময় পাস করেন, একটু একাকিত্ব মনোভাবকে দূর করতে চান, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার জন্য একাকিত্ব ভাব দূর করার জন্য এবং মনের শান্তি ফিরিয়ে আনার জন্য। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।